আমরা বিগত দিন কয়েক মাস এলাকায় এলাকায় হারাম পরিবেশ বন্ধ করার জন্য, অশ্লীল বেহায়াপনা গান বাজনা বন্ধ করার জন্য বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে আমরা ঘুরছি রাতের অন্ধকারে। এটাকে নিয়ে অনেকেই উপহাস করেছে। যারা উপহাস করেছে তারা অন্য কোনো ধর্মের লোক নয়, আমাদেরই ধর্মের লোক। যারা বাধা দিয়েছে তারা অন্য কোনো ধর্মের লোক নাই, আমাদেরই ধর্মের লোক। লজ্জার আগে মুসলমান হিসেবে নিজেকে কিভাবে সে পরিচয় দেয় যে একজন আলেম, 10 জন আলেম মুসল্লিদেরকে নিয়ে হারাম কাজ, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার জন্য যেখানে যায় সেখানে সে সেটা বাস্তবায়ন করার জন্য বাধা প্রদান করে। এই ধরনের মুসলমানদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আজকের এই কাশিমুরবাসীর পক্ষ থেকে, আদাবাড়ি ইউনিয়নের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই জান্নাতে বাগানের আয়োজন, ঠিক কিনা বলেন? এখানে বাস্তবায়িত করার জন্য স্থানীয় ওলামায়ে কেরাম, যুবক, আওয়াম মুসল্লি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই বালুর মাঠ জান্নাতের বাগানে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? গতকালকে এটা বালুর মাঠ ছিল, তো আজকে এটা বালুর মাঠ না, এটা হলো একটা জান্নাতের বাগান। এতে কোনো সন্দেহ আছে? এই জান্নাতের বাগান থেকে মানুষ কিভাবে আল্লাহ তাআলার প্রিয় গোলাম হবে, রাসূলের প্রিয় উম্মত হবে, আল্লাহ তাআলার ভয় ভালোবাসা, হারাম কাজ থেকে কিভাবে নিজেকে বিরত রাখবে, অত্যাচার থেকে, জুলুম থেকে নিজেকে হেফাজত করবে, এই ধরনের পরিকল্পনা নিয়ে আজকের এই জান্নাতের বাগানের ব্যবস্থা। এটাকে নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকের গাও জ্বালা, অনেকের সমস্যা আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেহেতু এই কাশীপুর বালুর মাঠ জান্নাতের বাগানে পরিণত হয়েছি, আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে কবুল করেছে। ভবিষ্যতে আমি ওই নামধারী কিছু মুনাফিক মাকরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আল্লাহকে ভয় করুন, কেননা আল্লাহ তাআলা বলতেছে আমাকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করে বিদায় সব সময় ওলামায়ে কেরাম চাচ্ছি আওয়াম জনতা যেন আল্লাহকে ভয় করে, সঠিক রাস্তায় যেন চলতে পারে, নিজেকে যেন একজন মুমিন হিসেবে তৈরি করে খাঁটি মুসলমান হয়ে যেন অন্ধকার কবরে যেতে পারে, সেই দিকে আমরা সব সময় চেষ্টা করি। সেই দিক লক্ষ্য করে আমরা বিগত দিন কয়েক মাস এলাকায় এলাকায় হারাম পরিবেশ বন্ধ করার জন্য, অশ্লীল বেহায়াপনা গান বাজনা বন্ধ করার জন্য বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে আমরা ঘুরছি রাতের অন্ধকারে। এটাকে নিয়ে অনেকেই উপহাস করেছে। যারা উপহাস করেছে তারা অন্য কোনো ধর্মের লোক নয়, আমাদেরই ধর্মের লোক। যারা বাধা দিয়েছে তারা অন্য কোনো ধর্মের লোক নাই, আমাদেরই ধর্মের লোক। লজ্জার আগে মুসলমান হিসেবে নিজেকে কিভাবে সে পরিচয় দেয় যে একজন আলেম, 10 জন আলেম মুসল্লিদেরকে নিয়ে হারাম কাজ, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার জন্য যেখানে যায় সেখানে সে সেটা বাস্তবায়ন করার জন্য বাধা প্রদান করে। এই ধরনের মুসলমানদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আজকের এই কাশীমুরবাসীর পক্ষ থেকে, আদাবাড়ি ইউনিয়নের ওলামায়ে কেরামের পক্ষ থেকে, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই জান্নাতে বাগানের আয়োজন, ঠিক কিনা বলেন? যেহেতু জান্নাতের বাগান কায়েম হয়েই গেছে, আমার উদারত আহ্বান থাকবে এই কাশীপুরবাসীর কাছে, কাশীপুরবাসীর যুবকদের কাছে, যে ভবিষ্যতে এখানে যেন কোনো ধরনের বেহায়াপনা, কোরআন হাদিসের বিরোধী হারাম পরিবেশের কোনো আয়োজন যেন এই বালুর মাঠে না হতে পারে, সেই বিষয়ে ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? এখানে নামাজ হবে, এখানে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। এই মাটিটা, এই বালুর মাঠটা এখন আজকে পবিত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
এই পবিত্র জায়গায় যদি কেউ অপবিত্র করার কোন ধরনের চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সে যেই হোক, যত ক্ষমতাধারী হোক, আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ভয় করব কাকে? একটু আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াতের সর্বপ্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? কথা বলেন, কাকে ভয় করব? আমরা 16টা বছর অনেক অত্যাচার নিপীড়িত হয়েছিলাম, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে আমরা আর কারো অত্যাচারের রোলারের পিষ্ট হতে চাই না। এখন মুমিন জাগ্রত হয়েছে, এখন আলেম ওলামা জাগ্রত হয়েছে, ঐক্য হওয়ার পরিকল্পনা নিচ্ছে, পরিকল্পনা করে ঐক্য হচ্ছে। আমরা এই বাংলার জমিনে কোন ধরনের ইসলাম বিরোধী কাজ হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পথে এগিয়ে যে আমাদের নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। যে ধরনের নামদারি মুসলমানদের নফসে মুতমাইন্না দুর্বল হয়ে গেছে, নফসে আম্মারা শক্তিশালী তারা অর্জন করে, সেই শক্তি দেখাইয়া এলাকায় এলাকায় গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে বলবো সংশোধন হয়ে যান। আপনাকে মরতে হবে, 3.5 কবরের ভিতরে আপনাকে যেতে হবে। আলেম ওলামা ডেকে আপনার মরার কাফনের পাশে বসাইয়া কোরআন তেলাওয়াত করাতে হবে, আপনার জানাজা পড়াতে হবে। সেহেতু আপনি আলেমকে শত্রু ভাইবেন না। আপনার কবরে যাওয়ার পর যদি আপনার কবরের পাশে বসে যদি গান বাজনা বাজায়, তখন আপনি বুঝতে পারবেন যে এই গান বাজনার দ্বারা কবরবাসীদের কতটা ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে। এজন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো এবং এই এলাকার যুবকদেরকে বলবো, যারা আমাদের এই জান্নাতের বাগান কায়েম করার জন্য সার্বিক সহযোগিতা এগিয়ে আসছেন, ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। এখানে যেন প্রতি বছর যেন বাৎসরিক একটা জান্নাতের বাগের টুকরা যেন এখানে কায়েম হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে এগিয়ে যাব। আর এই ময়দানে যেন কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনা হারাম কাজ যেন আর বাস্তবায়িত না হতে পারে, সেদিকেও আমরা লক্ষ্য রেখে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।